আমার মিছে কেন মনে ও পাখি জন্ম ছাড়া ভাবে না প্রেমের শিকল। হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। আবারও একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সেই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করি। সো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। দিয়ে আমি এটাকে ব্যাক করে নিচ্ছি। তারপরে কি করবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর কি করবেন, এখানে একবার ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর কি করতে হবে, আপনারা যে নিচের যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে নিচে নিয়ে এসেছি। দিয়ে শেষে একটা ডট বসিয়ে নেবেন। দিয়ে কী করবেন, অ্যালবামে ক্লিক করবেন। সো আপনারা প্রিয় অ্যালবামটি সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, এটা আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে ধরে আপনারা স্ক্রিনশট হয়ে যাবে, বা আপনারা 3 ফিঙ্গারেও স্ক্রিনশট নিতে পারবেন। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কি করবেন, একবার বেরিয়ে আসবেন। সো এখান থেকে বেরিয়ে আসার পর আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপটিতে। সো পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করলেই আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এটাকে ক্যান্সেল করে দেবেন। সো ক্যান্সেল করার পর যে নিউ টেক্সটটা রয়েছে ওপরে ডিলিট আইকনে ক্লিক করবেন। তারপরে ওকেতে ট্যাপ করবেন। সো এটা আপনাদের ডিলিট হয়ে যাবে। তারপরে কি করবেন, নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। আর আপনাদের যে ফোল্ডারে স্ক্রিনশটটা রবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমার একটু লোডিং হচ্ছে। সো এরকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপর কি করবেন, আপনাদেরকে 1:1 রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে ওপরে নিয়ে এটাকে ঠিকমতো বসিয়ে নেবেন। তারপর টিক করবেন। সো এতটুকু হয়ে গেলে কি করবেন, এবার আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর নিউয়ে তারপর এডিটে ক্লিক করবেন। দিয়ে যে নিউ টেক্সটটা রবে আপনারা সেটা ডিলিট করে দেবেন। তারপরে পছন্দের মতো যে কোনো একটা টেক্সট লিখে নেবেন। তারপরে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। তারপরে কি করতে হবে, এগুলোকে এই টুলসগুলোকে সাইডে নিলে আপনারা দেখতে পাবেন কালার। সো কালারে ক্লিক করবেন। দিয়ে আপনাদেরকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে। আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আবারও সাইডে হটাবেন এগুলোকে, যে আপনারা দেখতে পাবেন শ্যাডো। সো শ্যাডোটাও আপনাদেরকে এনাবেল করে এর অপাসিটিটা 8 করে টিক করে দেবেন। তারপর কি করবেন, আবারও ইনোর ব্যানারে ক্লিক করবেন, যেটাকেও এনাবেল করে এর অপাসিটিটা আপনাদেরকে 100 করে টিক করে দেবেন। সো এতটুকু হয়ে গেলে এটাতে একবার টিক করবেন। তারপর কি করবেন, পজিশন অপশানটিতে ক্লিক করবেন। তারপরে কি করতে হবে, আপনাদেরকে এটাকে সম্পূর্ণটা -2 পর্যন্ত রেখে এই সাইডে টিক করবেন। সো আপনাদের এটা কিন্তু ঠিক জায়গাতে বসে যাবে। তারপরে ওপর ডাবল লেয়ারে ক্লিক করবেন, দিয়ে এটা লক করে দেবেন। তারপরে কি করবেন, এই আইকনটিতে ক্লিক করবেন। দিয়ে এটা ডিফল্ট হবে। সো আপনারা এটা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো আপনাদের কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, পিক্সআর্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে যাবেন। সো আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি দিয়ে ওপেন করে নিচ্ছি। সো ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। দিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন। দিয়ে এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। দিয়ে পিক্সেলল্যাব দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সর্বপ্রথম আপনারা ক্রপে ক্লিক করবেন হালকা ক্রপ করার জন্য। তো আমি এটাকে হালকা ক্রপ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে। দিয়ে কী করবেন, এই টুলসগুলোকে সাইডে হটাবেন। সো এগুলোকে হটালে আপনারা দেখতে পারবেন মার্কস। সো মার্কসটাতে ক্লিক করবেন। সো মার্কসটাতে ক্লিক করার পর এগুলোকে সাইডে হটাবেন। সো আপনারা চলে যাবেন বর্ডারে। সো বর্ডারে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এই যে বর্ডার। সো এই বর্ডারে ক্লিক করবেন। তারপরে এগুলোকে সাইডে হটাবেন। দিয়ে সিলেক্ট করে নেবেন BDR6। সো এটাতে ক্লিক করবেন। আর এর অপাসিটিটা আপনাদেরকে 22 পর্যন্ত রেখে উপরে যে টিক আইকনটি রয়েছে, সো আমি এটাকে 22 পর্যন্ত রেখে ওপরের টিক আইকনটিতে ক্লিক করে দেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে কি করবেন, এবার আবারও আপনারা মার্কসে চলে যাবেন। সো মার্কসে যাওয়ার পর কী করতে হবে, এবার আপনারা চলে যাবেন শ্যাডোতে। সো শ্যাডোতে যাওয়ার পর কী করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা মার্কসটা, সেটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এর অপাসিটিটা আপনাদেরকে 75 পর্যন্ত রেখে ওপরে যে টিক আইকনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। তাহলে এটা আপনাদের তৈরি হয়ে যাবে। তারপরে কি করতে হবে, এটাকে আপনাদেরকে গ্যালারিতে সেভ করতে হবে। সো এই আইকনে ক্লিক করবেন। তারপরে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দিয়ে কী করবেন, আপনারা চলে যাবেন 𝐶𝐞𝐞 ট্যাবে। সো অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখবেন। সো 𝐶𝐞𝐞 ট্যাবে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দিয়ে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে চলে আসবেন। দিয়ে পিকচার দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এগুলোকে সাইডে হটালে আপনারা একবার শেষে চলে আসবেন। দিয়ে শেষে টিক করবেন। একবার ক্লিক করলে আপনারা 𝐶𝐞𝐞 ট্যাবের ওয়াটারমার্কটা ডিলিট আইকনে ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন। দিয়ে যতদূর পর্যন্ত ভিডিও করতে চান ততদূর পর্যন্ত ফটো লেয়ারটি বাড়িয়ে নেবেন। দিয়ে প্রথমে চলে আসবেন। সো আমি প্রথমে চলে আসছি। দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন।
সো অ্যানিমেশনে ক্লিক করলে কী করে হবে, আপনাদের অ্যানিমেশনটা শো হবে। সো আমার ইন্টারনেটটা স্লো চলছে। তারপর কী করবেন, স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তারপর কী করবেন, এর অপাসিটিটা আপনাদেরকে 1.4 সেকেন্ড রেখে এই যে নিচের টিক আইকনটি রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এতটুকু রেখে নিচের টিক আইকনটিতে ক্লিক করে দেবো, দিয়ে ব্যাক করবেন, দিয়ে চলে যাবেন আপনারা ইফেক্টে। সো আমি এফেক্টে চলে যাচ্ছি। সো তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও এফেক্টে ক্লিক করার পর কী করতে হবে, আপনারা ট্রেন্ডে যেগুলো রবে সেগুলোকে সাইডে হটালে মানে স্ক্রল করবেন। তারপরে চলে যাবেন রেটর সেকশনটিতে। সো রেটরে যাওয়ার পর কী করতে হবে, এবার এগুলোকে ওপরে স্ক্রল করবেন আপনারা। সো ওপরে স্ক্রল করলে আপনাদের সামনে শো করবে জিটার। সেই জিটার মানে এফেক্টটা আপনারা সিলেক্ট করে টিক করবেন। তারপর এটাকে ভিডিও এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর সর্বপ্রথম আবারও ভিডিও মানে ফটো লেয়ার প্রথমে যাবেন, তারপর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। তারপর কী করবেন, এগুলোকে সাইডে হোটেলেই মানে ওপরে স্ক্রল করবেন। সো আপনারা খুঁজে নেবেন এখান থেকে ব্ল্যাক নোজি। তো দেখতে পাচ্ছেন আমি সেটাকে খুঁজে নিচ্ছি। সো এরকম করে আপনারাও খুঁজে নেবেন। সো আমি এটা সিলেক্ট করে এটাকে টিক করে দেবো। তারপরে এটাকেও সেম প্রসেসে ভিডিও এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবো, দিয়ে এটাকে এই আইকনে ক্লিক করবেন। সো এটা আপনাদের কিন্তু সেভ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। দিয়ে কী করবেন, ডানে ক্লিক করবেন। সো আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। তারপর চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউ ক্লিক করবেন, দিয়ে মানে 𝐶𝐞𝐞 ট্যাব দিয়ে যে এডিটটা করলেন এক্ষুনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কী করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে এর বর্ডারটা 2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো আমি 2 পর্যন্ত রেখে টিক করে দিয়েছি। এরপরে মিউজিকে, তারপর ট্র্যাক্সে, তারপরে মাই মিউজিকে ক্লিক করবেন। সো এখান থেকে আপনাদেরকে একটা পছন্দের মতো মিউজিক সিলেক্ট করে নিতে হবে, দিয়ে ইউজে ক্লিক করে দেবেন। তারপর কী করবেন, ঠিক করে দেবেন, দিয়ে আপনাদের মিউজিক পর্যন্ত ভিডিওটা করে নিতে হবে যতদূর পর্যন্ত মিউজিক রয়েছে। তারপর কী করবেন, সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো এটা আপনাদের কিন্তু 100% প্রসেসিং ভিডিওটা তৈরি হয়ে আসবে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।